অলিপুরি হুজুরের উদ্যোগে আর ওলামায়ে কেরামের উদ্যোগে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে আমাদের এই অঞ্চলে চুক্তিবাদীদেরকে লাল কার্ড। শাইখে বরুণের পক্ষ থেকে মৌলভীবাজারে ঘোষণা দেওয়া হয়েছে আমাদের গোটা মৌলভীবাজারের মধ্যে চুক্তিবাদীদেরকে লাল কার্ড। আর আমাদের সিলেটের প্রখ্যাত বুজুর্গ, প্রখ্যাত মুরব্বী নুরুল ইসলাম খান সাহেব হুজুর শাহবাগ জামিয়ার মাহফিল থেকে, ঢাকা শাহবাগ না, সিলেটের শাহবাগ জামিয়ার মাহফিল থেকে ঘোষণা দিয়েছেন গোটা সিলেটের মধ্যেই চুক্তিবাদীদেরকে লাল কার্ড। আর মুস্তাকুন নবী হুজুর বলেছেন আমার মাথার মধ্যে যেহেতু এটা বসেছে, যতদিন পর্যন্ত চুক্তিবাদীদের কোমরে আমি ভেঙে দিতে পারবো না ততদিন আমি আমার এই মুখ বন্ধ করব না। আল্লাহর বান্দার একটা মাহফিলও নাই যে মাহফিলে চুক্তিবাদীদের বিপক্ষে বলে না। তো ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ। কয়দিন কয়টা বাক্য বলা হয়েছে, কিন্তু পরিবর্তন একটা আসতে শুরু করেছে। আর আমি এই মূলনীতিতে বিশ্বাস করি, ওয়াজ সিন্ডিকেট যেমন ভেঙে গেছে বয়কটের কারণে। পাবলিক এক সপ্তাহ প্যাচ বয়কট করতে বলেছিল যে কেউ পুরান প্যাচ কিনবা না। ওরা কয়দিন সিন্ডিকেট করে জমায় রাখতে পারে আমরা দেখবো ইনশাআল্লাহ। প্যাচ তো আর বেশি দিন রাখা যায় না, পচতে শুরু করে। আর যদি কারো কিনতে হয় অল্প কিনবা, তো নতুন প্যাচ কিনবা যেগুলো সিন্ডিকেটের না, ক্ষেত থেকে মাত্র এসেছে। তো উদ্যোগ নিয়েছে 7 দিনের, 7 দিন লাগে নাই, মাত্র 2.5 দিনের মধ্যে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। তো একটা বছর, বেশি লাগবে না, একটা বছর খালি ওয়াজ ব্যবসায়ীদেরকে বয়কট করেন যে 1 লাখ টাকা না দিলে তোমার গাড়ির চাকা ঘুরবে না, টাকা যেন তেল, এটা গাড়িতে ঢুকালে তারপর গাড়ি চলতে শুরু করে। ঠিক আছে, 1 বছরের জন্য তোমার 1 তালাক দিলাম, 3 তালাক না 1 তালাক দিলাম, 1 বছরের জন্য তোমার সাথে আমার সংসার করা লাগবে না। দেখেন পরের বছর সুর কেমনে নরম হয়। তো এটা তো নবীদের আদর্শ না, আমাদের আকাবিরদের আদর্শ না। তো বাতিল ঢুকবে বা ভণ্ড আদর্শ ঢুকবে আমাদের মধ্যে, এটা তো আমরা কখনোই মেনে নিতে পারবো না। একইভাবে বেদাত নিয়ে আমরা কথা বলেছি, সে দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শুরু হয়ে কোন দরবার তো বাদ নাই যাদের সাথে রবিউল আউয়ালে মোকাবেলা হয় নাই। ফায়দা হয়েছে নাকি হয় নাই? এক ফায়দা তো হয়েছে, দেখেন না মুখগুলো কেমনে বন্ধ হয়ে গেছে। তখন তো প্রকাশ্যে খোঁচাচ্ছিল, আমি তো আগে চ্যালেঞ্জ দেই না, আমারে চ্যালেঞ্জ দিয়েছে আলী হাসান উসামা, সাহস থাকলে আমাদের সঙ্গে ডিবেটে বসো। যখন বললাম কবুল, কোথায় বসবা বলো, এখন বলে না না তোমাদের এলাকায় গিয়ে বা ঢাকায় বসা যাবে না, আমাদের বাড়িতে আসো, এই চিটাগাঙে আসো। বললাম ঠিক আছে, তোমার ঘরে গিয়ে আমি ডিবেট করবো ইনশাআল্লাহ। নবী ইব্রাহিম যদি নমরুদের সামনে দাঁড়িয়ে বিতর্ক করতে পারেন, আমিও তোমাদের সামনে করতে পারবো ইনশাআল্লাহ। এখন বলে জঙ্গিদের সাথে আমরা বিতর্ক করি না। তো চ্যালেঞ্জ দেওয়ার সময় মনে থাকে না যে জঙ্গি না ভঙ্গি, চ্যালেঞ্জ দেওয়ার সময় ঠিকই দিবা, আর গ্রহণ করলে টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এগুলো তো ভণ্ডামি ছাড়া কিছু না। ফলাফল তো প্রকাশিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়ালে কথা বলা শুরু করেছি, আর এই মাসে, চলতি মাসে দেখেন 18শী দরবারের সবচাইতে বড় হুজুর, এমনকি পুরো বেদাতি অঙ্গনের একজন তারকা না, একটা সূর্য বলতে পারেন, মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব 18শী দরবারে 3 তালাক দিয়ে বের হয়ে চলে এসেছে। আগে তো আমরা বলতাম ওখানে শিরিক চলে, লোকে মানতো না বলে এগুলো হুদাই শত্রুতামি করে, গীবত করে, বানায় বলে। এখন তিনিই বলেছেন, আর সাহিবুল বাইতি আদরা বিমা ফি, ঘরের লোক খবর সবচাইতে ভালো জানে। তিনিই বলেছেন এই দরবারে শিরিক চলে, বেদাত চলে, এমনকি শিয়াদের কাজ কারবার চলে। সুতরাং আমি 3 তালাক দিলাম এই দরবারকে। এখন গোটা জাতীয় বুঝতে শিখেছে যে আমরা 4 মাস আগে যা বলেছিলাম মিথ্যা বলি নাই, সহিটাই বলেছিলাম। এগুলো তো 2টা উদাহরণ দিলাম, এমন হাজার উদাহরণ দেওয়া যাবে। তো সব এখন যদি বুঝে নাও আসে, একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। কিছু কিছু কথা বলার দরকার আছে, না বললে সমস্যাগুলোকেই মানুষ তখন সমাধান ভেবে বসবে। মানুষ বাতিলকেই হক আর ভুলকে সঠিক ভেবে বসবে। সুতরাং কাউরে না কাউরে তো বলতে হবে। যে বলবে সে গালি খাবে, সে হুমকির মুখে পড়বে, সে হয়তো বিভিন্ন পেরেশানিতে পড়তে পারে। তো পেরেশানিতে পড়ার জন্য আমরা রেডি আছি আলহামদুলিল্লাহ। আমি বললে আমি বুঝবো, আপনারা তো চিন্তার কি আছে? যদি আমার ক্ষতি করে করবে, আপনারা তো কান্নাকাটির দরকার তো নাই। কিন্তু ক্ষতি হলে হবে, তবুও বলতে আমাকে হবেই হবে। জীবন তো একটা, কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি আছে নাকি? যে বয়স 80 হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? আমি কোনো দিনে স্বপ্ন দেখি না যে আগামীকালটা আমি দেখতে পারবো। আল্লাহ যদি দেখেন আলহামদুলিল্লাহ, না দেখালেও আফসোস নাই। তো যেই কয়দিন বাঁচি বলে যাই না, মাইর খাইলে আমি খাবো, আপনারা তো পেরেশান হওয়ার কারণ নাই। তো এগুলো বলা দরকার আছে নাকি নাই? আরো বেশি বেশি বলা দরকার। আমি মনে করি এই যে 3 জন হুজুর বলার দ্বারাই চুক্তিবাদীদের কোমর যেমনে ভেঙেছে, যদি এই দেশে সকলে বলতে শুরু করত, ওদের পরিণতি কি হতো? 10 মিলে করি কাজ, 10 লাঠি 1
বোঝা। তো সবাই মিলে বলতে শুরু করেন, ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। কিছু উদ্যোগী মানুষ যদি তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। নাস্তিকরা সমাজ পরিবর্তন করতে চায় না, শয়তানের দিকে পরিবর্তন করতে চায়। তা আমরা কিছু মানুষ আসেন না, ভালোর দিকে পরিবর্তন করতে চাই। লড়াই করি, লড়াই করে বাঁচতে শিখি। চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে ভণ্ডামির বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে বাতিলের বিরুদ্ধে। এই যুদ্ধে বাঁচলেও সফল, এই যুদ্ধে মরলেও সফল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। জামিয়া সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।